সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে ড্রিমস টাইম সম্পর্কে একটু কথা বলতে চাই। কারণ গতদিন যে ভিডিওটা দিয়েছি, সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন আমি নাকি ফেক সেল দেখিয়েছি এবং ডাউনলোড নাকি ফেক। তো আমি সেটাই আজকে দেখাতে চাই যে আমার এখানে আমি গতদিন যে ফাইলটা দিয়েছি আপনাদের সামনে, সেই ফাইলটা কিন্তু অ্যাপ্রুভ করে নিয়েছে। কারণ তার আগে আমার ৩টা ফাইল ছিল। এটা একদমই নতুন একটা অ্যাকাউন্ট। এবং দেখেন এই যে সেই ফাইলটা যেটা আমি আপলোড করেছি ক্রিসমাস উপলক্ষে। তো যে ফাইলটা আমার ডাউনলোড হয়েছে এই যে সেই ফাইলটা দেখেন, কিউট বাটারফ্লাই ভেক্টর আর্ট, এই যে এটা 1 ডাউনলোড। আমি যদি আপনাদেরকে রিলোড করে দেখাই, এই যে দেখেন রিলোড করেছি কিন্তু দেখেন 1 ডাউনলোড। তো আমি যদি এখান থেকেও দেখাই যে এই যে কারেন্ট আর্নিং এর এখানে যদি ক্লিক করি, তাহলেও দেখাতে পারবো যে এই যে দেখেন এটা কিন্তু এই ফাইলটা কিন্তু 24 সেন্টে সেল হয়েছে। তো যারা আমার ভিডিওগুলো দেখছেন এবং দেখে বিভিন্ন কমেন্ট করছেন যে আসলে এটা ফেক সেল অথবা আমি ফেক দেখাচ্ছি, তো আসলেই আজকের ভিডিও দেখার পরে আপনাদের আর মনে হবে না যে আমি ফেক দেখিয়েছি। আর যদি মনে করেন যে হ্যাঁ আমি ফেক দেখাচ্ছি, আপনাদের বিশ্বাস না হয়, তাহলে তার বিশ্বাস করার মতো কোনো ওয়ে নেই। তো চাইলে আপনারা এই ট্রিক্সগুলো ফলো করে কাজ করতে পারেন, এইটাই বলা, আর কিছু না। তো আর যদি মনে হয় যে না আমি ফেক দেখাচ্ছি, তাহলে আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, আজকে এখানে আরেকটি ফাইল আপনাদেরকে আপলোড করে দেখাবো। কারণ এক একটা মার্কেট প্লেসে এক এক ধরনের ফাইল আপলোডের কিন্তু সিস্টেম। তো অনেকেই আছে যে বোঝে না যে কোন মার্কেট প্লেসে কীভাবে ফাইল আপলোড করতে হয়। দেখা যায় যে যারা নতুন আসে মার্কেট প্লেসে, তাদের জন্য এটা একদমই হার্ড হয়ে যায় যে বুঝতে পারে না। দেখা যায় অনেক ধরনের ভিডিও দেখতে হয় এবং অনেক প্রবলেমেও কিন্তু পড়তে হয়। তো মূলত তাদের জন্যই হচ্ছে দেখানো। তো এখানে যখন আমরা আপলোড করব, তখন এই আপলোড সেকশনে যাব। আপলোড সেকশনে গিয়ে আমরা কিন্তু এখানে আপলোড করতে পারবো। ওকে, তো এখানের আপলোড সেকশনটা দেখানোর আগে আমি একটা ফাইল রেডি করে নিয়ে আসতে চাই, যে ফাইলটা আপনাদেরকে আপলোড করে দেখাবো। তো এখানে গতদিন বলেছিলাম যে এখানে একটা মজার ব্যাপার, যে 3টা ফাইলেই একটা ফাইল সেল হয়ে গিয়েছে 24 সেন্ট, এবং আরও একটা ফাইল আমি দিয়েছি আপনাদের সামনেই। তো সেটাও অ্যাপ্রুভ করে নিয়েছে, কারণ ড্রিমস টাইম বেশিরভাগই হচ্ছে অ্যাপ্রুভ করে নেয় এবং খুব কম সময়ের মধ্যে। যেমন অ্যাডোবি স্টকে যারা কাজ করছেন নতুন, অ্যাডোবি স্টকে কিন্তু একটা দীর্ঘ টাইম, অর্থাৎ লং টাইম কিন্তু নেয় অ্যাপ্রুভ হওয়ার জন্য। সেই তুলনায় ড্রিমস টাইম কিন্তু অল্প সময়ের ভিতরে আপনার ফাইলগুলো অ্যাপ্রুভ করে নেয় এবং এখানে সেলও মোটামুটি ভালো হয়। চাইলে আপনারা এই প্যাসিভ ইনকামের যে মার্কেট প্লেস ড্রিমস টাইম, এটা নিয়েও কিন্তু কাজ করতে পারেন। তো আমি যে ফাইলটা রেডি করব সেটা হচ্ছে, এখানে দেখেন আইডিওগ্রামটা ওপেন করে রেখেছি এবং এখানে টাইপোগ্রাফিক কিছু ডিজাইন রয়েছে। এবং আমি বরাবরের মতোই বলে আসছি যে আইডিওগ্রাম যে এআইটা রয়েছে, এটা কিন্তু একটা পাওয়ারফুল এআই, এবং সেটা হচ্ছে যখন আপনি টাইপোগ্রাফির ক্ষেত্রে ব্যবহার করবেন, তখন আরও বেশি এটা কার্যকরী। কারণ টাইপোগ্রাফিতে আইডিওগ্রাম ভুল না দেয় বললেই চলে। কারণ এআইগুলো সাধারণত যখন আমরা ইউজ করি, তখন টাইপোগ্রাফি কোনো ডিজাইন করতে গেলে সেখানে আপনাদেরকে দেখা যায় যে অনেক স্পেলিং মিস্টেক দেয়, যার কারণে কিন্তু ফাইলটা রিজেক্ট হয় এবং আমাদের আরও এডিট করতে হয়। কিন্তু আইডিওগ্রামে আসলে দেখা যায় যে খুব কমই হচ্ছে স্পেলিং মিস্টেক দেয় এবং টাইপোগ্রাফিগুলো একদম অসাধারণ দিয়ে থাকে। তো এজন্যই আমি সাজেস্ট করব যে আপনারা এই এআইটা টাইপোগ্রাফির জন্য ইউজ করতে পারেন। তো যে ফাইলটা আমি রেডি করেছি সেটা হচ্ছে একটা বার্থডে উপলক্ষে ফাইল। তো এই ফাইলটাকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন করেছি এবং এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেব কন্ট্রোল জেড, অর্থাৎ হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাকে আমি ফেলে দিলাম, সরি। ওকে, তো এখন আমরা এটাকে আনগ্রুপ করে নিতে হবে, আমাদের এটাকে নিয়ে তারপরে
এইভাবে ধরে ডিলিট করে দিতে হবে। দেখেন টাইপোগ্রাফিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। হাতে করতে গেলে কিন্তু অনেকটা টাইম লাগবে এবং আপনি এত ইউনিক করতেও পারবেন না। তো এআই এর জন্য মূলত এত সুন্দর করে করা পসিবল। তো এখানে এভাবে ধরার পরে আমরা এটাকে অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। নেওয়ার পরে দেখেন আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। দেখেন এই ফাইলটা কিন্তু অনেক সুন্দর দিয়েছে, তাই না? তো আমরা এটাকে সেভ করব। প্রথমে ফাইল থেকে সেভ অ্যাজ, ডেস্কটপে অ্যাক্সেস করছি, এখানে দিয়ে দিচ্ছি একটা নাম দিয়ে দিচ্ছি হ্যাপি বার্থডে টাইপোগ্রাফি ভেক্টর আর্ট ইলাস্ট্রেশন। ওকে, এটা দেওয়ার পরে আমরা এখান থেকে ইপিএসটা সিলেক্ট করে দিব, তারপর সেভ। এখান থেকে দিয়ে দিচ্ছি ইপিএস 10। ওকে, এটা হয়ে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে এক্সপোর্ট অ্যাজ একটা জেপিজি আমাদেরকে সেভ করে নিতে হবে। তো এখান থেকে আমি জেপিজিটা সিলেক্ট করে দিচ্ছি, এখানে অবশ্যই টিক মার্ক দিতে হবে, দেওয়ার পর এক্সপোর্ট, তারপরে এখান থেকে ওকে। তো আমাদের ফাইলটা রেডি হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি ড্রিমস টাইমে। এখান থেকে এই যে দেখেন, আপনি যখন অ্যাকাউন্টটা করবেন, যদি নতুন অ্যাকাউন্ট হয়, অ্যাকাউন্টটা করার পরে এই যে নিচে দেখবেন আপলোড ফাইল, এখানে অথবা চারপাশে খুঁজে দেখবেন, যদি না পান নিচে তাহলে চারপাশে খুঁজে দেখবেন কোথায় রয়েছে আপলোডের সেই অপশনটি। তো এখান থেকে আপলোড ফাইল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমাকে এখানে কি করতে হবে, জেপিজিটা আগে আপলোড করতে হবে। ওকে, আপলোড করে দিলাম। এই যে এখানে কিন্তু আপলোড হচ্ছে, একটু ওয়েট করতে হবে আমাদেরকে। আপলোড হতে একটু টাইম নেয়। তো ফাইলটা আমার আপলোড হয়ে গেছে। আমি এখানে ডাবল ক্লিক করছি। দেখেন ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের ফাইলটা দেখাচ্ছে। এখন এখান থেকে ট্যাগ টাইটেল দিতে হবে, কিন্তু তার আগে আমাদেরকে এখানে অ্যাটাচড অ্যাডিশনাল ফরম্যাট ফাইল, এটাকে এইভাবে দিয়ে কি করতে হবে, এই যে ইপিএস ফাইলটা আপলোড করে দিতে হবে। তো দিলাম ইপিএস ফাইলটা আপলোড করে। এখন আমাকে দিতে হবে টাইটেল দিতে হবে। তো টাইটেলটা আমরা কি দিয়ে দিব, আমাদের যে টাইটেল রয়েছে এই টাইটেলটাই আমরা দিয়ে দিব। কন্ট্রোল সি, এখন আসবো এখানে কন্ট্রোল ভি, তারপরে একটা ডেসক্রিপশন বানিয়ে নিতে হবে। কন্ট্রোল সি, চ্যাট জিপিটিতে চলে যাচ্ছি, এখান থেকে একটা ডেসক্রিপশন বানিয়ে নিলাম। ওকে, দেখেন অনেক সুন্দর দিয়েছে ডেসক্রিপশনটা। কন্ট্রোল সি, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এখন আমাদেরকে দেখেন ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো অলরেডি এখানে কিন্তু ক্যাটাগরিগুলো সিলেক্ট করে নিয়েছে। তারপরেও আপনি যদি চান তাহলে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে এখান থেকে অনেক রয়েছে, তো যেগুলো অটো নিয়ে নিচ্ছে সেগুলোই আমি দিয়ে দিচ্ছি। এখন দেখেন এখানে কিন্তু কিওয়ার্ডগুলো শো করছে, তাই না? তো চাইলে আপনি এগুলো কিওয়ার্ড দিয়ে দিতে পারেন অথবা আপনি নাও দিতে পারেন। দেখেন এখানে কিন্তু অটো কিওয়ার্ড নিয়ে নিয়েছিল, তো আমি এখন এখান থেকে কিওয়ার্ড বানিয়ে নেব। আচ্ছা, চ্যাট জিপিটিকে আমরা কমেন্ট করেছি, আমাদেরকে কিওয়ার্ড দিয়ে দিয়েছে। এখন যাচ্ছি চলে এখানে দিয়ে এন্টার দিয়ে দেব। সরি,
আমার কিওয়ার্ডটা এখানে দিতে হবে, আমি ডেসক্রিপশনে ভুলে দিয়ে ফেলেছি, তো এখানে দিয়ে দিব। এবং তাহলে ডেসক্রিপশনটা আবার দিয়ে দেই। এটা টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন। ওকে, তো হয়ে গেছে। এখন আমরা এটাকে সাবমিট করব। তো কিভাবে সাবমিট করব, এখানে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। এই যে দেখেন সাবমিটিং ওয়ান ফাইল। তো ফাইলটা আমার সাবমিট হয়ে গেছে। আমি যদি আন্ডার রিভিশনে যাই তাহলে দেখতে পারবো। এই যে দেখেন আমার এই ফাইলটা। তো এটা আপনার হচ্ছে অ্যাপ্রুভ হতে একদিনও সময় লাগতে পারে, এবং অনেক সময় দেখা যায় যে খুব তাড়াতাড়ি আপনার এই ফাইলটা অ্যাপ্রুভ করে নেয়। তো আজকে এই পর্যন্তই ছিল। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যারা ভাবছেন আমি ফেক দেখাচ্ছি তারা আমার ভিডিওটি স্কিপ করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।